Good morning, guys. Welcome to my channel Shomasri Chaki. আজকে সানডে, মাদার্স ডে। তো মাকে খুব মিস করছি, কারণ অনেক বছর হয়ে গেল মা আমাদের ছেড়ে চলে গেছে। প্রত্যেক দিনই মিস করি, আজকে একটু বেশি করছি, কারণ আমি মনে করি প্রত্যেক দিনই মাদার্স ডে, শুধু আজকের দিনটা বলে নয়। মায়ের হাতের প্রত্যেকটা রান্না, যেটা জীবনে কোনো দিন ওই স্বাদ পাবো না। মা বকতো কম আমাকে, আমি অত বকা শুনিনি মায়ের কাছে। মায়ের আমার প্রতি একটু বেশি ভালোবাসা, মা আবার আমাকে একটু বেশি ভালোবাসতো। সারাক্ষণ বাবাই বাবাই বাবাই, আমার ডাকনাম বাবাই। তো কি করা যাবে, কিছু করার নেই। সে তখন খুব বিরক্ত হতাম যখন মা খালি ফোন করতো আর জিজ্ঞাসা করতো, বাবাই খেয়েছিস, বাবাই এটা করেছিস, বাবাই ওটা করেছিস। তো তখন খুব বিরক্ত হতাম যে একই কথা, তুমি রাখো তো, হ্যাঁ খেয়েছি, হ্যাঁ করেছি। কিন্তু আজ মিস করি যে আজ আর কেউ জিজ্ঞেস করার নেই যে বাবাই খেয়েছিস, বাবাই শরীর ঠিক আছে। এগুলো খুব মিস করি, কিছু করার নেই। চা খাচ্ছি। আজকে ছেলে মেয়ে দুজনেই বাড়িতে, কিন্তু আমার ব্লগে তারা কেউই আসতে চায় না। কালকে অনেকেই আমাকে উইশ করেছে, আমার টুইঙ্কেল, তারপরে বড় গুড়িয়া, মামন, রাখা, প্রিয়াঙ্কা, সবাই আমাকে উইশ করেছে, কারণ ওদের কাছে আমি ছোট মা। মানে স্পেশালি আমার টুইঙ্কেলের কাছে আমি ছোট মা। ওদের সবার কাছেই মায়ের মতোই ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে। মাকেও যতটা ভালোবাসে আমাকেও অতটাই ভালোবাসে। তো সবাই কালকে ফোন করেছে। তারপর যেহেতু আমার শরীরটা খারাপ, আমার প্রেশারটা যেহেতু হাই, তাই মৌ কালকে ফোন করে, আমার দিদির বড় মেয়ে মৌ, সেও কালকে ফোন করে আমাকে অনেক বুঝিয়েছে, বকেছে, কেন তুমি ডাক্তার দেখাচ্ছ না, কেন তুমি টেস্ট করছো না, তুমি করো মাসি, তুমি এরকম করো না, অনেক বলেছে। তো কালকে আমি টেস্টটা করাবো, আমার মেয়েও বলেছে। তো কালকে আমি টেস্টটা করাবো, দেখা যাক কী রিপোর্টস আসে, জানি না কি আসবে। তারপর ডক্টর দেখানো। শরীরটা সত্যি ভালো যাচ্ছে না, বেশ সুস্থই ছিলাম, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম। মানে স্পেশালি প্রেশারটা ভীষণ জ্বালাচ্ছে, কেন এত হাই হয়ে থাকছে বুঝতে পারছি না। তো দেখা যাক। আর আজকের ব্রেকফাস্ট কী করব সেটা এখনও জানি না, দেখি কি করি। আজকের ব্রেকফাস্ট হয়ে গেল। আমার মেয়ে মাম্পি, ওর ভালো নাম দেবানিতা। তো ওকে আমি আজকে বললাম, কি রে আমার গিফট, মাদার্স ডের গিফট কোথায়? ও প্রত্যেকবারই আমাকে গিফট দেয়, কেক কাটায়, ড্রেস দেয়, লিপস্টিক, অনেক কিছু দেয়। তো এবার আমি ওকে বললাম, কি হলো আমার গিফটস কোথায় গেল? যে এবারে তোমার গিফটস হচ্ছে তোমার ব্লাড টেস্ট আর তোমার ডক্টর, যেটা তোমার সব থেকে বেশি দরকার, কারণ ওটা তুমি করবে না। তোমার এত গাফিলতি, তুমি নিজের জন্য তুমি ডাক্তারও দেখাবে না, তুমি টেস্টও করবে না। তো এটাই হচ্ছে তোমার মাদার্স ডে গিফট। সময় তো এরকম মাদার্স ডে বা ফাদার্স ডে এরকম কিছু ছিল না। তো তাও যখন মাকে কিছু জিনিস কিনে দিতাম, সেটা যাই হোক না কেন, মা খুব খুশি হতো। পরতো না, যত্ন করে রেখে দেবে, সব জমি জমে থরে থরে শাড়ি সাজানো,
সব জমিয়ে রেখে দেবে, পরবে না। আর আমরা যদি একটা পরতে চাই তো কাই 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 করতে শুরু করতো, আমার শাড়ি নষ্ট করে দিবি, আমার এই করে দিবি। তো তখন খুব মনে হতো যে মায়ের শাড়ি পরি, মায়ের এই শাড়িটা পরি, মায়ের ওই শাড়িটা পরি। আর আজকে নিজের এত শাড়ি কিন্তু পরতে ইচ্ছা করে না। সত্যি সেই দিনগুলো আর কোনো দিনই ফিরে আসবে না। আর মার হাতের রান্না তো মানে প্রত্যেকটা রান্না যাই করতো, সে আলু পোস্ত হোক, সে বোয়াল মাছ হোক, সে ইলিশ মাছ হোক, পায়েস অসাধারণ বানাতো আমার মা। তো সেই টেস্ট আর পাই না, আর কোনোদিন পাবোও না। সামান্য ডাল হোক, যাই বানাতো মা, মানে অসাধারণ ছিল। এটা মনে হয় প্রত্যেকটা মায়েরই হাতের এই গুণ, যে মারা যাই বানিয়ে দিক না কেন সেটা সন্তানদের কাছে অসাধারণই হয়। মায়ের মতো রান্না, মায়ের মতো স্বাদ আর কোথাও পাওয়া যায় না। মাকে তো আজকে মিস করবই, সারাদিনই করব, রোজই করি, তার মধ্যে রান্নাও সারতে হবে। আজকের রান্না চিকেন, কারণ আমার ছেলের প্রত্যেক দিন চিকেন চাই, ও চিকেন ছাড়া খেতে পারে না। তবে এটাও ঠিক, ও সোমবার আর মঙ্গলবার ভেজ খায়, আমিও খাই। তো মানে মঙ্গলবারটা আমি ওর জন্যই করি, যেহেতু ও ননভেজ খায় না, সেজন্য আমিও খাই না। কারণ ও খাবে না, আমি খাবো, আমার ভালো লাগে না, তো সেজন্য আমিও খাই না ওর জন্য। আর আমি তো শনিবারটা আমার ভেজ। ও এতদিন শনিবারটাও করতো, কিন্তু এখন আর করে না। কিন্তু সোমবার আর মঙ্গলবার ওর একদম পিওর ভেজ। আর বাদ বাকি দিন ওর চিকেন চাই, রোজ চিকেন চাই। তো সেই অগত্যা চিকেন তো করতেই হবে। তো চিকেনের ঝোল, পাতলা ঝোল করতে বলেছি আজকে। আজকে বলেছি একদম মশলা বেটে সব কিছু, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব বেটে, গরম মশলা সব বেটে আজকে ঝোলটা বানাও। তো সেটা হবে। আর দীপঙ্করের হবে ট্যাংরা মাছ আর চাটনি, আর আমিও ট্যাংরা মাছই খেয়ে নেবো। আর হবে বিট বাটা, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, সেই বিট বাটা ওকে আজকে আবার করতে বলেছি, তো সেটা হবে। এই হলো বিট বাটা। আর হচ্ছে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, সব শিলে বেটে হয়েছে। আজকে গরম মশলাও এখনও শিলে বাটছে, তেল গরম হচ্ছে। এইগুলো পেঁয়াজ বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষা হয়ে গেছে, এবারও দিয়ে দিল ম্যারিনেট করা চিকেন। চিকেনটা আগের থেকেই দই, ধনে, জিরে, শুকনো লঙ্কা সব শিলে বেটে নুন সব দিয়ে ম্যারিনেট করা ছিল, সেটাই ও এখন দিয়ে দিল। এবার মাংসটা হবে কষানো। কুকারে মাংস দিয়ে দিয়েছে, এই এখন সেদ্ধ হওয়ার জন্য এখনো প্রেসার কুকারটাকে বন্ধ করে দেবে, তারপর দুটো সিটি হলে নামিয়ে দেবে। মাংসর ঝোল কমপ্লিট। এই হলো ট্যাংরা মাছ, এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা হবে। আজকে ঝর্ণাকে জিজ্ঞাসা করলাম যে ঝর্ণা তুমি কেমন আছো, কি খবর? ঝর্ণা বলছে আজকে আমার একদম টাইম নেই বৌদি কথা বলার, আমি খুব ব্যস্ত। তো ওর একদমই টাইম নেই আমার সাথে কথা বলার, ও খুব ব্যস্ত। ও তাড়াতাড়ি করে নিজের কাজ সারছে। তো যাই হোক, যখন ব্যস্ত তখন আর তো কিছু বলার নেই। আমিও যাই স্নান টান সেরে নিই, কারণ বেলা হয়ে গেছে, এরপর পুজো আছে। অবশ্য অনেকদিন আমি পুজো করতে পারছি না, মানে নিচু হয়ে বসতে আমার খুব কষ্ট হচ্ছে, তাই আমার ছেলেই পুজো করছে। ও প্রত্যেক দিন স্নান করার পর ঠাকুরকে প্রণাম করা, ঠাকুরকে জল দেওয়া,
তারপরে হনুমান চালিসা পড়া, এটাও রোজ করে। ও ভীষণ ঠাকুর ভক্ত, তো ওই পুজো দিচ্ছে। তো আজকে ভাবছি আমি দেবো, যাই স্নানটা সেরে নিই। স্নান টান সব হয়ে গেছে। আজ তো ভেবেছিলাম আমি পুজো দেবো, কিন্তু মাথাটা এত ঘুরছে যে নিচে বসে পারবো না পুজো দিতে, খুব মাথা ঘুরছে। তাই আজও ছেলেই দেবে। একটু পরে লাঞ্চ করব, তারপর একটু রেস্ট নেব, কারণ মাথাটা খুব ঘুরছে, ভালো লাগছে না শরীরটা। আজকে একটা ইনভিটেশনও ছিল, আমার বেস্ট ফ্রেন্ড ইনা, ওর আজকের একটা অনুষ্ঠান ছিল, তো সেখানে অনেকবার বলেছিল যাওয়ার জন্য, কিন্তু শরীরটা একদমই দিচ্ছে না যে আমি যাব। তো সেখানেও আজকে যেতে পারবো না। অক্ষয় তৃতীয়ার দিনও আমার আরেক বান্ধবী মধুজা, ওর একটা বুটিক আছে, সেই বুটিকে আমাকে ইনভাইট করেছিল, তো সেখানেও যেতে পারিনি, কারণ শরীরটা যেহেতু ভালো নেই। তো ওর ওখানেও একদিন যাব। তো শরীরটা সত্যি খুব গড়বড় করছে। আমার লাঞ্চ ভাত, বিট বাটা আর চিকেন আর টক দই। দারুণ হয়েছে বিট বাটাটা, সত্যি। এটা যে খেতে এত ভালো আগে জানতাম না, এটা সুনিতাই খাওয়া শিখিয়েছে। তবে থেকে ওকে মানে প্রায়ই বলি যে এটা করো। এই ঘুম থেকে উঠলাম, একটু শুয়েছিলাম, উঠেই হাতে পেলাম একটা গিফট, আমার মেয়ে আমার জন্য এনেছে, যেটা আমি আমাকে দেখাইনি, এই জাস্ট দেখলাম, আপনাদেরও দেখাচ্ছি। ভাবছিলাম যে মাদার্স ডেতে আমার মেয়ে আমায় কোনো গিফট দেবে না, এমন তো মাম্পি কখনো করেনি। তো ঘুম থেকে উঠেই পেয়ে গেলাম আমার গিফট, আর আমি খুশি হয়ে গেলাম। এই যে আমার মেয়ে দেবানিতা, আজকে ফার্স্ট টাইম আমার ব্লগে, তাও সাথে করে এই যে কেক, যেটা আমাকে জানাইনি যে আমার জন্য ও কেক এনেছে, ড্রেস এনেছে। হ্যাপি মায়ের দিন টু ইউ, হ্যাপি মায়ের দিন টু ইউ। আমি তো খুব খুশি হয়ে গেছি আজ যে আমার মেয়ে এই ফার্স্ট টাইম আমার ব্লগে এলো, এবং এমন দিনে যে মাদার্স ডে, প্রত্যেকটা মাদার্স ডেই ও পালন করে এসছে এবং আজও সেটাই করলো। তো আমি ভীষণ খুশি হয়েছি, যে খুশিটা আমার কোনো ভাষা নেই সেটা বলার। আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট, রাধে রাধে।